আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে ওদের 5 মাস পূর্ণ হয়েছে। তো দেখতেই পারতেছেন স্ক্রিনে 5 মাস আগে ওরা কতটা ছোট ছিল। এতদিন খুব আদর যত্নে লালন পালন করে এতটা বড় করছি। তো সবথেকে খুশির যে বিষয়টা সেটা হচ্ছে ওদের কাছ থেকে আমি আগে থেকে ডিম পাইতেছি। অনেকেই জানতে চাইছেন যে ভাই ডিম কেমন পাইতেছেন। আসলে ওরা এখন পর্যন্ত মানে ফিক্সড ডিম দিতেছে না, মানে ওদের ডিমের সংখ্যা প্রতিদিনই বাড়তেছে। কালকে পাইছিলাম 22টা, তার আগের দিন পাইছিলাম 21টা, তার আগের দিন পাইছিলাম 18টা এরকম। তো আজকে 12টা পাইছি। এখন পর্যন্ত দুপুর হয় নাই, বিকালের ভিতরে হয়তো বা আজকেও 20-22টা পাবো। প্রতিদিনই আসলে ডিমের সংখ্যা বাড়তেছে। আর এখন মূলত 12টার দিকে ওদেরকে খাবার পানি দেওয়া হয়েছে। আর ওদেরকে আমি কিন্তু খাবার একেবারে মেপে দেই। প্রতিটা মুরগিকে, টাইগার মুরগির, প্রাপ্তবয়স্ক মুরগিকে 130 গ্রাম করে খাবার দিবেন, যেহেতু ওরা ডিম পারবে। কারণ আপনাকে একটা ডিমের ওয়েট যদি হয় 80 গ্রাম 100 গ্রাম, ওদেরকে তো খাবারটাও দিতে হইবে। ওদের শরীর থেকে 100 গ্রাম 80 গ্রাম যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে আপনার তো খাবার ওইভাবে দিতে হইবে। আর অনেকে মাপ ছাড়া খাবার দেন, এরকম দিবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি বড় হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু আপনি ওগুলো থেকে লাভবান হইতে পারবেন না। মুরগি চেষ্টা করবেন সবসময় নিয়মের ভিতরে রাখার। লাইটিংয়ের একটা নিয়ম আছে, তারপরে খাবারের একটা নিয়ম আছে। যেমন পানি খাওয়াইতেছি আমি, কিন্তু ওদেরকে আমার 60 পিস মুরগি আমি 15 লিটার পানি খাওয়াই দৈনিক। আগে প্রথম দিকে ওদেরকে পানি বেশি খাওয়াইতাম, যে কারণে পায়খানার অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। মানে পাতলা পায়খানা হইতো, তারপরে পায়খানার সাথে পানির পরিমাণ বেশি ছিল। তো পানিও কিন্তু খাওয়ানোর একটা নিয়ম আছে, যদি আপনি অতিরিক্ত পানি খাওয়ান সেদিকেও সমস্যা। তো সব কিছু নিয়ম অনুযায়ী করার চেষ্টা করুন না। তো অনেকেই আছেন যে গম খাওয়ান, মুরগিকে কখনও গম খাওয়াবেন না। গম খাওয়ালে মুরগি কিন্তু চর্বি হয়ে যায়, এটা কখনো করবেন না ডিমের মুরগিকে। আর আপনার যে মুরগি হোক না কেন, প্যারেন্টস যদি করতে চান বা ডিম পারতেছে, ডিম পাড়া মুরগিকে যখন মুরগি 5% ডিমে চলে আসবে, তখন থেকে আপনি লেয়ার লেয়ার অন দিবেন। তার আগে লেয়ার লেয়ার অন দিবেন না। অনেকে দেখছি 2 মাস পর থেকেই লেয়ার লেয়ার অন খাওয়ায়, আসলে এইটা ভুল। যখন মুরগি 5% ডিমে চলে আসবে, তখন থেকে লেয়ার লেয়ার অন দিবেন, যেটাকে ম্যাশ বলে আর কি। তো এই খাবারটা খাওয়াইলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন। আর ওদেরকে মূলত আমি এখন 130 গ্রাম পার পিস মুরগিকে খাবার দিতেছি। দেখতে পারতেছেন খুব কিছু মুরগি পানি খাইতেছে, কিছু মুরগি খাবার খাইতেছে। আর এই সাইডে আমার কিছু মোরগ আছে, আমি একটু দেখাই। এই যে মোরগগুলা, এই মোরগগুলো আমি মূলত বিক্রি করে দিব। এই যে ওই সাইডে একটা আছে, এই জায়গায় মূলত 6 পিসের মতন মোরগ আছে। এগুলো সব বিক্রি করব না। তো আপনাদের যদি কারো মোরগ লাগে, টাইগার মোরগ, যোগাযোগ করতে পারেন, আমি কিছু মোরগ বিক্রি করে দেবো। আর এই যে ডিমগুলো আছে, এর ভিতরে কিন্তু কিছু ছোট ডিম আছে, কিছু বড় ডিম আছে। আমি কিন্তু বাছাই করে কিছু কিছু ডিম মেশিনে দিতেছি। কিছু ছোট ডিম আছে, যেমন এই ডিমটা আজকে নতুন পারছে, যে মুরগিটা ডিম পারছে এটা আজকে নতুন পারছে। আর এই যে ডিমটা দেখতে পারতেছেন, এই ডিমটা কিন্তু যে মুরগিটা পারছে সেই মুরগিটা এর আগেও ডিম পারছে। তো এই ডিমগুলো আসলে হ্যাচিংয়ে দেওয়া যাবে, এরকম বাছাই করে আমি কিছু কিছু ডিম হ্যাচিংয়ে দিতেছি, যেহেতু ওদের ডিম বড় হয়ে গেছে। আর অনেকেই করে কি যে ডিম যা পারে আসলে সবগুলাই হ্যাচিংয়ে দিয়ে দেয়। এই যে ডিমটা দেখতে পারতেছেন, এইটা থেকেও কিন্তু বাচ্চা হবে, কারণ এটা ব্রিড হয়েছে, এই ডিমটা ব্রিড হয়েছে, এই ডিমটা থেকে বাচ্চা পাওয়া যাবে। কিন্তু ওই ডিমের বাচ্চাটা আর এই ডিমের বাচ্চা কিন্তু এক হইবে না, গ্রোথ এক হইবে না। তো এইভাবে আসলে ডিম যদি বাছাই না করা হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মুরগির বাচ্চা কিছু থাকে 400 গ্রাম, কিছু থাকে 500 গ্রাম, কিছু হয় 1 কেজি, কিছু হয় 800, এরকমের হয়। তো যদি আপনি ডিম বাছাই করে করেন, সেক্ষেত্রে মুরগির বাচ্চা কোয়ালিটি ভালো হবে। তো এই সাইডে আরও একটা মুরগি ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।